এ কি বনের সবাই এখানে? আজ আমার বাড়িতে বনের কোথাও সমস্যা হয়েছে নাকি? মোড়ল মশাই, নদীর পাড়ে এক পেতনি নতুন বউ সেজে সবার প্রাণ নিচ্ছে। আপনি একটা কিছু করুন মোড়ল মশাই। ব্যাপারটা গোলমাল লাগছে, কিন্তু নতুন বউ বুঝতে পেরেছেন? আপনি কিন্তু সেটাকে নদীর পাড়েই মেরেছেন। পেতনির সাথে কানেকশন তো কিছু একটা আছে। কি হলো মোড়ল মশাই, কিছু তো বলুন। বনের সবাই বিপদে আছে মোড়ল মশাই, বিপদে আছে। মানে নদীর পাড়ে পেতনি এসেছে তো আমি কি করব? যা যা, তোরা এখান থেকে চলে যা, আমার অনেক কাজ বাকি আছে রে। এই যা, মোড়ল মশাই তো আমাদের কোনো সাহায্যই করলো না, কিন্তু তাই বলে তো আর চুপচাপ বসে থাকা যায় না। চলো চলো, আমরা তান্ত্রিকের কাছে যাই, তান্ত্রিকের কাছে গিয়ে সাহায্য চাই। হ্যাঁ, চলো চলো। আসুন আসুন তান্ত্রিক বাবা, নদীর এই পারেই ওই ডাইনিকে দেখেছি। আসুন আসুন। বিরিং বিরিং তিরিং, ছট ফট ফটাস। আগে বল, তোর সাহস কি করে হয় এই বনের পশুদের ক্ষতি করার? কে তুই? কি জন্য এমন করছিস? কি মোড়ল বাঘ এত বড় একটা অন্যায় করেছে? পেতনি, বনের সবাই মিলে আমরা তোমার কাছে ক্ষমা চাচ্ছি, তবুও কারো ক্ষতি করো না। পেতনি, তুমি চলে যাও। মোড়লের হয়ে আমরা তোমার কাছে ক্ষমা প্রার্থী। তোমার বদলে আমরা মোড়লকে শাস্তি দিব। মোড়ল যা করেছে তা জঘন্য পাপ, তবুও তুমি এই বন থেকে চলে যাও। আমার বদলে তোরা যেহেতু মোড়লকে শাস্তি দিবি, তবে আমি চলে যাব, আর কারো ক্ষতি করব না। তোদের উপর ভরসা করে আমি বিদায় নিলাম। বিদায়। মোড়লের যদি যথেষ্ট শাস্তি না হয়, আমি আবার ফিরে আসবো। আবার ওই মোড়লকে শাস্তি দিতেই হবে। এই চলো সবাই। দাও দাও, সবাই আগুন ধরিয়ে দাও মোড়লের ঘরে, ধরিয়ে দাও আগুন। বাঁচাও বাঁচাও, আগুন আগুন, বাঁচাও। হুজুর হুজুর, আমরা পুরো মরে যাবো তো, বাঁচাও বাঁচাও। আরে আরে বউ, পাখাটা এমন হাতে করে রেখেছো কেন? জোরে জোরে বাতাস করো, গরমে জীবনটা বেরিয়ে যাচ্ছে। মাথার উপরে ফ্যান থাকতে হাত পাকা কেন চালাবো শুনি? দাঁড়াও, ফ্যান চালু করছি। আরে না না, ফ্যান দিও না, আমি গরমে থাকবো, তবুও কারেন্ট বিল দিব না। ওরে হাড় কিপটে রে, গরমে জ্বলে পুড়ে যাবে আর তবুও টাকা খরচ করবে নি। থাকো তুমি একা একা, আমি বাইরে গেলুম খোলা হাওয়া খেতে। এখনো এখানে বসে আছো কেন? বাজার করতে যাবে কখন? হ্যাঁ, ঘরে রান্নার মতো কিছুটি নেই, দেরি করে বাজারে গেলে কিছুই পাবে নে। যাও তাড়াতাড়ি বাজারে যাও। আহা, আমাকে বিরক্ত করো না তো, যাও লবণ ভাত রান্না করো। এই লবণ ভাত খেতে খেতে আমি বিরক্ত হয়ে গেছি। কতদিন থেকে তরকারি খাইনি, তরকারির স্বাদ কেমন সেটাও আমি ভুলে গিয়েছি। কেন বাবা মা তোমার সাথে যে আমার বিয়েটা দিয়েছিল, আমার আর সহ্য হয়নি। আরে বউ, কি করছো কি করছো? ভেঙে যাবে তো, আস্তে আস্তে কাজ করো। আজ বাড়িতে সবজি না আসলে আমি এভাবে সব ভেঙে ফেলবো, এই বলে দিলুম। না না বউ, আর ভেঙ্গো না, এই যাচ্ছি আমি বাজারে, তুমি শান্ত হয়ে একটু বসো।
আরে মদন দাদা যে, তা দাদা কোথায় যাচ্ছ? এই একটু বাজারে যাচ্ছি। কাকা বাবু, বাজার দেখতে যাচ্ছ নাকি বাজার করতে যাচ্ছ? আরে আরে, তোরা কি ভুলে গেলি নাকি? কাকা শুধু দেখতেই ভালোবাসে, কিনতে নয়। ঠিক বলেছিস, ঠিক। চুপ কর হারামজাদারা, আমাকে নিয়ে একদম হাসাহাসি করবি না। দাদা, তুমি কিপটিমিটা ছেড়ে দাও, তাহলে আমরাও হাসাহাসি করব না। আরে কাকা বাবু, এত দেরি করে আসলে যে? কোনো সবজি আর নেই, সব সবজি আমি বিয়ে বাড়িতে পাঠিয়ে দিয়েছি। ভালো করেছিস, কিন্তু এটা বল, বিয়েটা কার? আরে কাকা, তুমি জানো না নাকি বিয়েটা হচ্ছে রূপার সাথে ফিসকের? তোমাকে নিমন্ত্রণ দেয়নি বুঝি? না মানে মানে হ্যাঁ, দেয়নি। ও, মনে হয় ভুল করে দেয়নি। তুমি কাকিমাকে নিয়ে বিয়ে বাড়িতে গেলে এমনিতেই খেতে দিবে, তখন আর তোমাকে কোনো উপহার দিতে হবে না, বুঝেছো? আর তাছাড়া সবাই জানে তুমি কিপ্টে। খবরদার খবরদার, আমাকে কিপটে বলবি না। আমি মোটেও কিপটে নই, আমি হলাম সঞ্চয়দাতা। ইস, এই বিয়ের কথাটা আগে কেন জানলাম না? আগে জানলে সকালের এক পিস বিস্কুটও খেতাম না। যাই হোক, গিন্নিকে নিয়ে আগে আগেই বিয়ের বাড়িতে যাই। এই দেখ দেখ, কাকা সত্যি সত্যি বাজার থেকে চলে এসেছে, বাজার করেইনি। মানতেই হবে, মদন দাদার মতো এত হার কিপটে আশেপাশের 3 বনেও আর একটাও নেই। কারো সাধ্য নেই এই দাদার কাছ থেকে 1 টাকা খসানোর। কে বলেছে কারো সাধ্য নেই? না থাকলে আমার আছে, আমি পারবো মদন কাকাকে ঠকাতে। মাইরি! আরে বড় বড় কথা রাখ, যেটা পারবি না সেটা বলিস না। 1 টাকা পায়খানায় পড়লে মদন কাকা সেটা তুলে পকেটে রাখে, আর তুই কিনা তাকে ঠকাবি? এটা হাস্যকর রে মিসকে, হাস্যকর। ইরে মাইরি! অসম্ভবকে সম্ভব করা মিসকের কাজ। আমি চুরি করে হলেও তোদের দেখিয়ে দিব। ভাগ্নে, তুই যদি মদন দাদার কাছ থেকে অথবা তার বাড়ি থেকে একটা সামান্য জিনিসও চুরি করে আনতে পারিস, তাহলে আমি তোকে 5,000 টাকা পুরস্কার দেব। ইরে মাইরি! 5,000? মামা, মনে করো তোমার 5,000 টাকা আমার। আজ রাতে আমি খেল দেখাবো তোমাদের। মাইরি! কি ব্যাপার, ব্যাগ খালি কেন? সবজি টবজি কোথায়? হ্যাঁ, আরে বউ, ওসব রাখো, তোমার জন্য একটা খুশির খবর আছে। কি খবর বলো, তাড়াতাড়ি বলো। শোনো, আজ আমরা বিয়ে খেতে যাব, রূপা আর ফিসকেট। উফ, কতদিন পর পেট ভরে খাবো, তাও আবার ফ্রিতে। ভাবতে আমার কেমন খুশিতে নাচতে ইচ্ছে করছে গো। কিন্তু ওরা তো আমাদের দাওয়াত দেয়নি। আরে বউ, ওসব নিয়ে চিন্তা করো না, ওরা মনের ভুলে দাওয়াত দেয়নি জন্য কি আমরা ভুল করে যাব না নাকি? হ্যাঁ, কিন্তু কোনো কিন্তু কিন্তু নয়। যাও, তাড়াতাড়ি গিয়ে পায়খানা থেকে পেট খালি করে আসো। বিয়ে বাড়ি থেকে 4 দিনের খাবার খেয়ে আসতে হবে। এই চুপ করো। একে তো কিপটামের জন্য বলে সবাই আমাদের দেখলে হাসাহাসি করে, তার উপর আবার বিনা দাওয়াতে বিয়ে বাড়িতে গেলে বনে আর মুখ দেখাতে পারবো নেই। এইসব বন্ডামি রেখে সবজিগুলো কোথায় রেখেছো তাড়াতাড়ি দাও, আমি রান্না চাপাবো। বউ, এই বিয়ে বাড়ির খুশিতে আমি সবজি কিনিনি, তাই বলি কি তুমি আজ বরং লবণ ভাতই রাঁধো। ওরে বুড়ো হারামজাদা রে, দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। আজ তোর কিপটেমি আমি পিছন দিয়ে বের করবো রে। মাইরি রে মাইরি! মদন কাকার ঘরের বাইরে তো কিছুই নেই, সব তো ঘরের ভিতরে। আবার ঘরের ভিতরে প্রবেশ করার তো কোনো রাস্তাও দেখছি না। তাহলে কি আমি বাঘ মামাদের কাছে হেরে যাব? না না, হেরে যাব না, আমাকে দিয়ে সব কাজ সম্ভব। এবার আমি এই নলকূপটাই চুরি করে নিয়ে যাব। ইরে মাইরি! নলকূপটাও তালা দিয়ে বাঁধা, এবার কি হবে? এই কাকা তো দেখছি সত্যি সত্যি অনেক জিনিয়াস, কিছু চুরি করতে পারেনি তো কি হয়েছে? আমি এই নলকূপের পানি চুরি করে নিয়ে যাব, আর বাঘ মামার কাছ থেকে 5,000 টাকা জিতে নেব। শালা হারামজাদা, আমার নলকূপের পানি চুরি? তারা তোকে দেখাচ্ছি মজা। আজ তোকে এমন শাস্তি দিব যে চুরির নাম কখনো তোর মাথায় আসবে না। ইরে মাইরি! এই কাকা তো দেখছি কিপ্টের পাশাপাশি দারুণ পাহারাদারও। কাকা, আর মেরো না তো, লাগছে। চারো কাকা, চারো। মিচকে রে মিচকে, গো টু পালিং। কত করে বলেছি নিজের যত্ন নিবে, ভালো করে সতর্ক হয়ে চলাফেরা করবে। শুনলে না তো আমার কথা? আর বাবার বাড়ি থেকে আমাকে এখানে আসতে হতো নে। উফ বউ, আমি ঠিক আছি, তুমি বাড়িতে গিয়ে রেস্ট করো তো, যাও। কিরে, বলেছিলাম না যেটা পারবি না সেটা বলিস না। তোকে আহত করে
ওইদিকে কিপ্টে কাকাবাবু পুরো বনে তোকে পানি চোর মিসকে বলে ঘোষণা করছে। যাই হোক, তোর পদবিটা কিন্তু একদম জোশ, পানি চোর মিসকে। ইরি মাইরি, এত বড় অপবাদ মুছে দিয়ে